ভাগ না দেওয়ায় এবার খেপে গিয়ে হিরণময়ের কাছে ঝুমকির মুখোশ নিজেই খুলে দিল মিঠুন। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ঝুমকির মিথ্যে কথাগুলোই বিশ্বাস করে নেয় হিরণময়। আশ্রয় বাড়িতে টাকা দেওয়ার জন্য বেশ মোটা অঙ্কের টাকা ঝুমকিকে দেয় হিরণময় এবং ঘর থেকে বেরিয়ে যায়। মিঠুন ঘরে ঢোকে এবং ঝুমকির কাছে ওই টাকার ভাগ চাই, কিন্তু ঝুমকি কিছুতেই মিঠুনকে সেই টাকার ভাগ দিতে চায় না। ঝুমকি মিঠুনকে বলে, এই টাকা আমার টাকা, আমি চুরি করতে এসেছি, ফেসে গেলে আমি ফাঁসতাম, তোমরা কি আমাকে বাঁচাতে না, তাই এই টাকার ভাগ আমি কাউকে দেবো না। অন্যদিকে মিঠুন ঝুমকিকে বলে, ভালোই বলছি, এর অর্ধেক টাকা আমাকে দিয়ে দাও, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঝুমকি মিঠুনকে বলে, তোমরা যদি আমার নাম ফাঁস করো বা আমাকে ফাঁসাও তাহলে নিজেরাও ফাঁসবে। মিঠুন মনে মনে ভাবে, পাল্টা আমাকে ব্ল্যাকমেল করছে এই মেয়ে। বাবাজি কি জন্য এই নকলপুরীকে এই বাড়িতে নিয়ে আসলো? সম্পত্তির ভাগ পেতে গিয়ে না জানি সব হাতছাড়া হয়ে যায়। মিঠুন আর ঝুমকি দুজনেই তর্ক বিতর্ক করতে থাকে। ঠিক হিরণময় তখন আবার ওই ঘরের মধ্যে আসে নিজের ব্যাগটা নেওয়ার জন্য, আর তখনই হিরণময় শুনতে পাই মিঠুন আর ঝুমকি টাকা নিয়ে তর্ক বিতর্ক করছে, আর বারবার মিঠুন চিৎকার করে বলছে যে টাকা না দিলে তোমার মুখোশ আমি খুলে দেবো, তুমি যে নকলপুরী তা আমি সবাইকে বলে দেবো। হিরণময় চমকে গিয়ে মিঠুনকে বলে, মিঠুন কি বললি তুই? নকলপুরী মানে? কে নকলপুরী? কিসের নকলপুরী? কি বললি তুই বল? মিঠুন মনে মনে ভাবে, আর আমি এই ঝুমকিকে ছাড় দেবো না। এমনিতেই এই ঝুমকি কোন দিন সবকিছু চুরি করে পালিয়ে যাবে, তার আগে এর মুখোশ আমি খুলে দেবো। হিরণময় প্রচন্ড রেগে যায় মিঠুনের উপর। মিঠুনের কলারটা চেপে ধরে বলে, সত্যি করে বল মিঠুন, কি লুকোচ্ছিস? মিঠুন হিরণময়কে বলে, আমি সব বলছি জেঠু, সব বলছি। ও আমাদের পরী না, ও নকল পরী, ও পরী সেজে এ বাড়িতে এসেছে। অবাক হয়ে যায় হিরণময়। মিঠুনকে বলে, কি বললি? তাহলে পরী কোথায়? বল আমার পরী কোথায়? অন্যদিকে ঝুমকি ভাবতে থেকে, এই রে, টাকার ভাগ তো দিলাম না, এই মিঠুন আমাকে ফাঁসিয়ে দিল, এবার কি হবে? এবার তো আমাকে এই হিরণময় জেলের ঘানি টানিয়ে ছাড়বে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন টাকার ভাগ না পেয়ে মিঠুন নিজেই হিরণময়ের সামনে মুখ খোলে সব সত্যি জানিয়ে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।